সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আওয়ামী লীগ এখন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার চেতনায় কতটুকু বিশ্বাস করে তা নিয়েও সন্দেহ আছে। এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্র পুনরুদ্ধারই আন্দোলনের মূল লক্ষ্য হওয়া উচিত। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে প্রতীকী অনশন করে দোহার নবাবগঞ্জ উপজেলা বিএনপি। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বলেন, আন্দোলনের মূলে থাকবে দেশনেত্রীর মুক্তি। সেজন্য জনগণকে সাথে রাখতে হবে, কারণ সরকার দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। আমরা যদি জনগণের কথা সঠিকভাবে উপস্থিত না করি, তাহলে একসময় জনগণের অভিমান আমাদের থেকে মুখ ফিরিয়ে দেবে। আমি তার চাই না, জনগণের সমর্থন এই সরকার কখনো অর্জন করতে সক্ষম নয়। খালেদা জিয়া কারাগার থেকে বেরিয়ে এলে দেশবাসীকে অন্যায়ের বিরুদ্ধে জাগিয়ে তুলবে। তার এই জনপ্রিয়তাকে ভয় পায় বলেই প্রতিহিংসাবশত তাকে সাজানো মামলায় আটকে রেখেছে সরকার। কিন্তু নিজ দলের প্রমাণিত দুর্নীতিবাজদের ঠিকই জামিন দিচ্ছে। বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করার অভিসন্ধি আছে সরকারের। কোথাও কোনো বিচার নেই, এখানে আইনের শাসন নেই, প্রশাসন চলে না। আপনারা দেখছেন সড়কের কি ব্যবস্থা হয়েছে। এই ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটা নতজানু পরনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তোলা। সমস্ত বিশ্বের পরাশক্তিগুলোর কাছে তারা বিক্রি হয়ে গেছে। এর আগে প্রেস ক্লাবে জাসাসের অনুষ্ঠানে মহাসচিব বলেন, বিএনপি কঠিন সময় পার করছে, তবে বিশ্বাস রেখে কাজ করে গেলে বন্ধুর পথও সহজ হয়ে যাবে। বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের ছদ্মবেশ ধারণ করে জনগণকে ধোঁকা দিচ্ছে। ২১-এর চেতনাতে কি তারা এখনো বিশ্বাস করে না। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা থেকে যে কথা তার মুহুর্মুহু বলতে থাকে, তার কতটুকু তারা বিশ্বাস করে। আজকে সমগ্র বাংলাদেশকে তার একটা কারাগারে পরিণত করেছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার তারা কেড়ে নিচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমৃত্যু সংগ্রামের মনোভাব নিয়ে আন্দোলনে নামতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সবাই একাত্ম হয়ে আপনার এই কাজগুলো করবেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।